6 নম্বরে একটা দুইটা ম্যাথ দেখতে পাচ্ছেন স্যার, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। আমি যে কোনো একটা করাই দিব, অপরটা তোমরা ইজিলি পারবে। ওকে, তো চলো আমরা ক নাম্বারটা করাই স্যার। 6 এর ক নাম্বারটা করাচ্ছি। 6 এর ক নাম্বারটা স্যার আমরা এখন করব। ওকে, তো এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইডটা আমাদের দেখাইতে হবে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি স্যার। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি স্যার 1 বাই সেক স্কোয়ার এ প্লাস স্যার প্লাস আছে স্যার 1 বাই কসেক স্কোয়ার। আচ্ছা, সো 1 বাই সেক স্কোয়ারের সূত্রটা কি আমরা পড়ছিলাম স্যার? কস স্কোয়ারে। আচ্ছা বলুন তো স্যার 1 বাই কসেক স্কোয়ারের সূত্রটা কি? সাইন স্কয়ারে। আমরা পড়ছিলাম কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। দ্যাট মিন্স এটাই রাইট হ্যান্ড সাইড। বুঝছেন স্যার? স্যার সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে যে কথা, কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারেও একই কথা, তাহলে ইকুয়াল হচ্ছে 1। এটাই রাইট হ্যান্ড সাইড। বুঝছেন স্যার আপনারা সবাই? জি স্যার বুঝছি। জি স্যার। ওকে, তাহলে স্যার খ নাম্বারটাও আপনারা করতে পারবেন না? খ নাম্বারটা আপনারা কি করবেন স্যার? 1 বাই কস স্কোয়ারে, এই সূত্রটা কি স্যার? সেক স্কোয়ারে স্কয়ারে মাইনাস 1 বাই কট স্কোয়ারের সূত্র কি? টেন স্কোয়ারে ইকুয়াল কত স্যার? 1। পারবো না স্যার এটা? এগুলো একদম ইজি ম্যাথ, স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা। স্যার নিচে। ওকে, সো আগে যতজন ছিল অনেকজন তো হারাই গেছে। আচ্ছা আচ্ছা, সো সাতের এখন স্যার আমরা ক নাম্বারটা করব। সাতের ক নাম্বার। সো এখানে স্যার আমরা দেখতেই পাচ্ছি প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে স্যার আমাদের করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল স্যার আমাদের দাঁড়াচ্ছে স্যার সাইন এ বাই কসেক এ, তারপর হচ্ছে স্যার প্লাস, তারপর হচ্ছে স্যার কস এ বাই স্যার সেক এ। এখানে স্যার আপনারা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারবেন, সেটা হচ্ছে স্যার সাইনের সাথে কসেকের সাথে বিপরীতমুখী সম্পর্ক। আপনি যদি সাইনকে ভাঙান তাহলে কসেক পাবেন, আপনি যদি কসেককে ভাঙান তাহলে আপনি সাইন পাবেন। এখন মনে করেন আপনি দুইটাকে ভাঙাই ফেললেন, যে লাউ সেই কদু হয়ে যাবে, আপনার আনসার আসবে, আবার দেখবেন যে আবার প্রশ্ন ঘুরে ফিরে আপনি আবার প্রশ্নের জায়গায় চলে আসছেন। ওকে, সো আপনাকে এইগুলা চিন্তা করতে হবে যে আপনি কখন কোন সূত্রটা ব্যবহার করবেন এবং কোন সূত্রটা ব্যবহার করবেন না, কার সূত্র করবেন কার সূত্র করবেন না। দেখেন স্যার এখানে কস আছে, তো কসকে ভাঙাইলে আমরা সেক পাবো, আর সেক রে ভাঙাইলে আমরা কস পাবো। তো আমরা কি করবো স্যার? আমরা এখানে কসেক রে ভাঙাই ফেলবো, কসেক রে ভাঙাইলে আমরা সাইন পাবো, উপরে যে সাইনটা আছে সেটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিব। আর এখানে সেক আছে, সেক রে ভাঙাইলে স্যার আমরা কস পাবো, কস উপরে যে কস যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব, তাহলে সাইন আর কস ঠিক আছে, তাহলে হয়ে যাবে। সো আমরা এখন সেই চিন্তাটাই করব। আমি বললাম স্যার চিন্তা ভাবনাটাই ডিফারেন্ট, এখানে স্যার চিন্তাটা করতে হবে আগে ভালোভাবে সাইনে। আর কসেকের সূত্রটা কি স্যার? 1 বাই সাইন। ওকে, এগুলো বুঝবেন স্যার, কিছু বেসিক এখান থেকে স্টার্ট হবে। সো কসে এটার সূত্রটা হচ্ছে স্যার, সেকের সূত্রটা হচ্ছে স্যার 1 বাই কস, এটা আমরা পড়ছিলাম। এখন একটা জিনিস বুঝেন যে নিচে যেহেতু একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছেন, তাহলে উপরের এই জিনিসটাকেও একটা ভগ্নাংশ আপনারা ধরবেন। নিচে যেহেতু স্যার একটা ভগ্নাংশ আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে উপরের এটাকেও স্যার আপনি একটা ভগ্নাংশ ধরবেন স্যার। ওকে, তাহলে উপরে যেটা আছে সেটা ঠিক থাকবে সাইনে, উপরে যেটা আছে সেটা ঠিক থাকবে, আর নিচের জিনিসটা উল্টে যাবে, নিচের জিনিসটা উল্টে যাবে। তাহলে উপরে স্যার সাইন এ হয়ে যাবে আর নিচে হয়ে যাবে স্যার 1। এখানে স্যার প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা দিবেন। উপরে কি আছে স্যার? কস এ আছে, কস এটাকে ঠিক রাখবেন আর নিচেরটাকে উল্টাই দিবেন। তারপর প্রশ্ন হচ্ছে এটা কি শুধু এই ম্যাথের জন্য? না স্যার, এটা সব সময় যে কোনো ম্যাথের মধ্যে এই কাজটা করবেন।
উপরে একটা ভগ্নাংশ, নিচে যদি একটা ভগ্নাংশ থাকে, উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ থাকলে উপরেরটা ঠিক রাখবেন, নিচেরটা উল্টাই দিবেন। তার মানে নিচে কসটা নিচে ছিল, এটা উপরে উঠে যাবে, ওয়ানটা উপরে ছিল সেটা নিচে নেমে যাবে। আমরা সবাই জানি স্যার নিচে একের কোনো দাম নাই, তার মানে এই সাইনটাও হচ্ছে স্যার উপরের। দেখেন স্যার এই যে সাইন দেখতে পাচ্ছেন এটাও উপরের, এই সাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু উপরের। তাহলে সাইন দ্বারা সাইনকে গুণ করলে কি স্যার? সাইন স্কোয়ার এ হচ্ছে। সাইন দ্বারা সাইনকে গুণ করলে হচ্ছে স্যার সাইন স্কোয়ার এ প্লাস, আবার কস দ্বারা কসকে গুণ করলে হচ্ছে স্যার কস স্কোয়ার এ। নিচে একের কোনো দাম নাই, দ্যাট মিনস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে স্যার 1। এটাই হচ্ছে স্যার আমাদের রাইট হ্যান্ড সাইড। আমি আবার বলতেছি স্যার এখানে সাইন ছিল, নিচে কসেক ছিল, তো সাইনকে ভাঙাইলে আপনি কসেক পাবেন, কসেককে ভাঙাইলে আপনি সাইন পাবেন। তাহলে আমরা কি করবো স্যার? যে কোনো একটাকে ভাঙাবো, হয় আমরা স্যার সাইনকে ভাঙাই কসেক বানাই ফেলবো, না হলে কসেককে ভাঙাই সাইন বানাই ফেলবো। সো এখানে যদি আমরা সাইনকে উপরে রাখি তাহলে এখানে অবশ্যই কসকে উপরে রাখবেন, এটা মাথায় রাখবেন। ওকে, কসকেও রাখবেন। তাহলে নিচে আমরা কসেককে ভাঙালাম, এখানে স্যার আমরা সেককে ভাঙালাম। আর প্রশ্ন হচ্ছে কেন কসেক এবং কেন সেককে আমরা ভাঙালাম, উপরের গুলাকে কেন ভাঙালাম না? আই হোপ বুঝতে পারছেন। সমস্যা থাকলে আমাকে জানান। না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে স্যার, ওকে। এবার এখানে স্যার এখানে খেয়াল করেন, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে খ নাম্বার। খ নাম্বারটাও স্যার দেখবেন সেম জিনিস, খ নাম্বারটাও হচ্ছে স্যার সেম জিনিস। দেখেন এখানে সেক আছে, এখানে কস আছে, এখানে টেন আছে, এখানে কট আছে। এবার বলুন তো স্যার আপনি তো যে কোনো একটাকে ভাঙাবেন। এখানে স্যার আমি ডাইরেক্টলি ম্যাথটা করে দিচ্ছি বা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলতেছি স্যার, লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বারটা এখানে ছিল স্যার সেক এ, আর এখানে হচ্ছে স্যার কস এ, মানে সেক এ বাই কস এ মাইনাস, আর এখানে হচ্ছে টেন এ বাই কট এ। এবার দেখুন স্যার আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, সেককে যদি ভাঙান তাহলে আপনি কস পাবেন, আর কসকে যদি ভাঙান আপনি সেক পাবেন। তাহলে আমরা কি করবো স্যার? আমরা নিচের যে কসটা ছিল সে কসকে ভাঙাই ফেলবো, তাহলে কসকে ভাঙালে সেক হয়ে যাবে, তাহলে উপরে সেক সেক থাকবে। আচ্ছা এবার দেখেন স্যার এখানে যদি আমরা কটকে ভাঙাই তাহলে টেন পাবো, টেনকে ভাঙাইলে কট পাবো, তাহলে আমরা কি করবো? কটকে ভাঙাবো। তাহলে দেখেন উপরে আমাদের সেক থাকবে, উপরে আমাদের টেন থাকবে, নিচের কসকে আমরা সেক বানাই ফেলবো, নিচের কটকে আমরা টেন বানাই ফেলবো। তাহলে দেখেন সেক আর টেন আমরা একটা কিন্তু সূত্র পেয়েছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এই টাইপের আমরা একটা সূত্র পেয়েছিলাম স্যার। এবার বুঝতে পারতেছেন কখন কোন সূত্র কিভাবে ব্যবহার করতে হবে? দেখেন আপনি যদি এখানে সেককেও ভাঙাই ফেলেন, কসকেও যদি ভাঙাই ফেলেন, তাহলে ডাইলে চাইলে খিচুড়ি হয়ে যাবে, কোনো লাভ হবে না। দেখবেন যে আপনি ম্যাথ করতেছেন আবার আপনি প্রশ্নটাই পেয়ে যাবেন, উত্তর পাবেন না, আপনি উত্তরের ধারে কাছেও যেতে পারবেন না। তাহলে আপনাকে যে কোনো একটা ভাঙাতে হবে। আপনি যদি সেকরে ভাঙান কসকে ঠিক রাখতে হবে, যদি কসকে ভাঙান তাহলে উপরে সেক যা আছে তা রেখে দিতে হবে। এবার দেখেন উপরে টেন আছে, তাহলে আমরা নিচের কটকে যদি ভাঙাই তাহলে টেন পাবো। তাহলে দেখেন সবগুলা কি হয়ে গেছে? বাম পাশের গুলা, মাইনাসের বাম পাশের গুলা কি হয়ে গেছে? সেক, আর মাইনাসের ডান পাশের গুলা কি হয়ে গেছে? টেন। সেক আর টেনের সাথে একটা সম্পর্ক ছিল, সেক আর টেন মিলে 1 হওয়ার একটা চান্স আছে। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, ওই সেন্সটা আমাদের মাথায় আসতে হবে। ওকে, সো চলেন আমরা কাজটা করি। তো উপরে যে সেকটা আছে আমরা কি করবো স্যার? সেকটাকে ঠিক রাখবো, সেকটাকে স্যার আমরা ভাঙাবো না। আর এখানে কস যেটা আছে কসকে স্যার আমরা ভাঙাই ফেলবো। আমরা সবাই জানি স্যার কসের সূত্র হচ্ছে স্যার 1 বাই সেক এ। আচ্ছা এখানে স্যার মাইনাস আছে, মাইনাসটা দেন। আর টেনের সূত্রটা যা আছে তা রেখে দেন, টেনের কোনো সূত্র বসানোর দরকার নেই। এখানে স্যার আপনার কট আছে, কটের সূত্রটা হচ্ছে স্যার 1 বাই 10। সো সিমিলার কাজটাই হবে স্যার। দেখেন উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে যেহেতু একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছেন, তাহলে উপরে সেক এ যেটা আছে সেটাকে একটা ভগ্নাংশ ধরে নেবেন। নিচে যেহেতু স্যার একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছেন, উপরে যে 10 এ আছে সেটাকে স্যার একটা ভগ্নাংশ ধরে নেবেন। ওকে, এবার আপনি যেটা করবেন উপরের ভগ্নাংশ ঠিক থাকবে, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে উপরের ভগ্নাংশ সেক এ, দেখেন এখানে যে সেক এ ছিল যা আছে তা বসে যাবে, আর নিচেরটা স্যার উল্টে যাবে। তার মানে সেক এ নিচে ছিল সেটা উপরে উঠে যাবে, 1টা নিচে নেমে যাবে। আর মাইনাস ছিল, মাইনাসটা দেন। উপরে যে 10 এ আছে 10 এটা দেন স্যার। এবার ইনটু, এবার এটা উপর উল্টাই দেন স্যার, 10 এটা উপরে উঠে যাবে আর 1টা স্যার নিচে নেমে যাবে, 1টা স্যার নিচে নেমে যাবে। তাহলে কি হচ্ছে স্যার?
sec a ইন্টু sec a ইকুয়াল হচ্ছে sec স্কোয়ার a, sec স্কোয়ার a মাইনাস মাইনাস 10a ইন্টু 10a ইকুয়াল হচ্ছে স্যার 10 স্কোয়ার a ইকুয়াল হচ্ছে 10 স্কোয়ার a। তাহলে দেখেন স্যার sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল হচ্ছে স্যার 1। দেখেন মিলে গেছে। বুঝতে পারছেন কিনা আমাকে একটু করে জানান। ইয়েস স্যার বুঝতে পারছি। বুঝা স্যার বুঝতে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখ, স্ক্রিনশট নিয়ে রাখ। আই হোপ নিয়েছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার 9 নাম্বার ম্যাথটা আমরা এখন করব স্যার। 9 নাম্বারটা এখন করব। তো 9 নাম্বারে দেখেন বাম পক্ষে যা আছে ডান পক্ষ আমাদের বানাইতে হবে হচ্ছে sin a প্লাস cos a। এই জিনিসটা স্যার আমাদেরকে বানাতে হবে। সো এখানে খেয়াল করেন স্যার, এখানে cos a আছে উপরে আর নিচে আছে 1 মাইনাস 10 a, আর প্লাস উপরে আছে sin a, নিচে আছে 1 মাইনাস cot a। সো আমরা প্রথমে দিব লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড, লেফট হ্যান্ড সাইডটা তুলেছে। তারপর স্যার আমরা চিন্তা ভাবনা করবো কাকে ভাঙাবো এবং কাকে ভাঙাবো না। ওকে, 1 মাইনাস 10 a স্যার প্লাস উপরে আছে স্যার sin a আর নিচে আছে স্যার 1 মাইনাস cot। সো এই জায়গাতে স্যার একটু করে খেয়াল করেন আমাদের উপরে কি আছে, উপরে আছে cos a, উপরে আছে স্যার আমাদের cot আর নিচে আছে স্যার 10। আমাদেরকে বানাইতে হবে sin আর cos। আমাদেরকে দেখেন আমরা যদি খেয়াল করি স্যার আমাদেরকে বানাইতে হচ্ছে sin আর cos, sin আর cos আমাদেরকে বানাইতে হবে। তাহলে কি স্যার আমরা কি করব, নিচের যে 10 আছে এই 10টাকে আমরা ভাঙাবো, এই 10টাকে আমরা ভাঙাবো। এই 10টাকে কোন সূত্র দিয়ে ভাঙাবো, কটের সূত্র না, sin আর cos যুক্ত সূত্রটাই আমাদেরকে এখানে বসাইতে হবে। কেন? কারণ উপরে cos আছে, উপরে cos থাকার কারণে আমাদের 10 এর সূত্র বসাইতে হবে sin বাই cos এর এটা, আর কটের সূত্র বসাইতে হবে sin বাই cos এর এটা, কারণ উপরে sin আছে। আই হোপ বুঝতে পারছেন। সো এখানে দেখুন স্যার উপরে যে cos আছে আমরা cosটাকে রেখে দিব, কারণ এটার কোনো কাজ আমাদের নাই। কিন্তু নিচের যে 10টা আছে 10টাকে আমরা ভাঙাবো, কারণ 10 ভাঙাইলে তো স্যার আমরা অলরেডি স্যার cos পাবো। সো তার জন্য cosকে আমরা আলাদা করে ভাঙাই নাই। ওকে দেখেন, কারণ cosকে ভাঙাইলে আমরা 10 পাবো না, কিন্তু 10কে ভাঙাইলে আমরা cos পাবো। তাহলে আমরা 10কেই ভাঙাবো। তাহলে 10 এর সূত্রটা হচ্ছে sin a বাই cos a, sin a বাই cos a প্লাস দেখেন স্যার এখানে সিমিলার ওয়েতে স্যার আমরা sin কে ভাঙাইলে cot পাবো না, কিন্তু আমরা cot কে ভাঙাইলে sin পাবো। তার মানে cot কে ভাঙাই আমরা sin করে ফেলবো। ওকে, সো এখানে সূত্রটা হচ্ছে cos a বাই sin a, cos a বাই sin a। ওকে, এবার কি করতে হবে স্যার? স্যার ম্যাথে কিন্তু আমাদেরকে বলে দিবে কি করতে হবে স্যার। ওকে, সো ম্যাথে কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে কি করতে হবে। স্যার নিচে কিন্তু একটা লসাগুর ব্যাপার স্যাপার আছে, নিচে কিন্তু স্যার একটা লসাগুর ব্যাপার স্যাপার আছে, দেখতেছেন নিচে কিন্তু স্যার একটা লসাগুর ব্যাপার স্যাপার আছে। আগে লসাগুর ব্যাপার স্যাপারটা সারতে হবে, তারপর স্যার আপনি উপরেরটা ঠিক রাখবেন, নিচেরটা উল্টাই দিবেন। ওকে, নিচেরটা উপরেরটা ঠিক রাখবেন, নিচেরটা উল্টাই দিবেন। আপনি সেটা তখন করতে পারবেন যখন নিচে একটা ভগ্নাংশ থাকবে। এখানে তো একটা ভগ্নাংশ নাই, এখানে দুইটা ভগ্নাংশ দেখতে পাচ্ছেন। এখানে নিচে স্যার আপনি একটা লসাগুর কাজ দেখতে পাচ্ছেন। সো লসাগুর কাজটা আপনাকে আগে করতে হবে। সো আমরা লসাগুর কাজটা করে ফেলি। ওকে, সো এখানে লসাগু কি স্যার? cos a, cos এটা হচ্ছে স্যার আমাদের লসাগু। তো cos a দ্বারা 1 কে গুণ করলে স্যার cos a আর মাইনাস cos a কাটা গেলে sin a থাকবে উপর। ওকে, একদম সবার উপরে কি ছিল স্যার? আমাদের cos a ছিল, যা ছিল তা বসিয়ে দিলাম প্লাস। ওকে, সো এখন নিচেও কিন্তু স্যার আমাদের কি হচ্ছে স্যার? আমাদের লসাগু হচ্ছে। আমরা লসাগুটা করতেছি, লসাগুটা হচ্ছে স্যার sin a। তো sin a দ্বারা 1 কে গুণ করলে স্যার sin a টা sin a হয়, মাইনাস sin a কাটা গেলে এখানে স্যার cos a থাকে, আর উপরে স্যার শুধু আমাদের sin a থাকে। এখন দেখেন এখন বুঝতে পারতেছেন উপরে আমাদের একটা ভগ্নাংশ আছে, নিচে স্যার আমাদের একটা ভগ্নাংশ আছে। স্যার দেখেন উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে স্যার আমাদের একটা ভগ্নাংশ
আচ্ছা, এখন কি করবো স্যার, উপরের ভগ্নাংশটাকে ঠিক রাখবো আর নিচের ভগ্নাংশটাকে স্যার আমরা এখন উল্টাই দিব, নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিব। ওকে, সো আমাদের উপরে ছিল কি স্যার, কসে, আমরা কসেটাকে ঠিক রাখবো আর নিচেরটাকে উল্টিয়ে দেন স্যার। ওকে, তাহলে কসেটা স্যার উপরে হয়ে যাবে আর কসে মাইনাস সাইন এটা নিচে হয়ে যাবে, কসে মাইনাস সাইন এটা স্যার আমাদের নিচে হয়ে যাবে, খেয়াল করেন স্যার। তারপর প্লাস, এবার এখানে স্যার সাইন এটা উপরের যেটা আছে সেটা ঠিক থাকবে আর নিচেরটা উল্টে যাবে স্যার। তার মানে সাইনে উপরে নিচে ছিল স্যার, সেটা উপরে উঠে যাবে আর সাইনে মাইনাস কসে উপরে ছিল সেটা নিচে নেমে যাবে। ওকে, তো এখানে এবার দেখেন কস দ্বারা এই কসটা কিন্তু উপরের সংখ্যা, সেটা উপরের সাথে গুণ হবে, তাহলে কস দ্বারা যদি আমরা কসকে গুণ করি তাহলে উপরে কত হয় স্যার, কস স্কোয়ার এ হয়, কস স্কোয়ার এ, আর নিচে হয় স্যার কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে। ওকে, কসে মাইনাস সাইনে প্লাস। ওকে, সিমিলারলি স্যার আমরা যদি সাইন দ্বারা সাইনকে গুণ করি তাহলে হচ্ছে সাইন স্কোয়ারে। এখন প্রশ্ন হচ্ছে যে সাইন স্কোয়ারে কিভাবে হয়, কারণ এ সাইন দ্বারা এ সাইনকে গুণ করতে হবে, কারণ দুটি উপরের সংখ্যা, আবার এ সাইনটাকে নিচের সংখ্যা মনে করিও না। একটু আগে স্যার আমরা ম্যাথগুলোতে দেখলাম প্রত্যেকটা ম্যাথে একটা একটা বেসিক পাবে, সেই বেসিকগুলো স্যার আপনাকে মনে রাখতে হবে, বেসিকগুলো স্যার আপনাকে মনে রাখতে হবে। ওকে স্যার, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে স্যার দেখেন এখানে আছে স্যার কসে মাইনাস সাইনে আর এখানে আছে সাইনে মাইনাস কসে, তাই না স্যার? কিন্তু আমরা যদি স্যার এখানে কসে মাইনাস সাইনেটাকে, এখানে যে সাইনে মাইনাস কসে আছে এটাকে যদি আমি কসে মাইনাস সাইনে করে ফেলতে পারতাম, মানে নিচের হর দুইটা যদি আমাদের সেম থাকতো, আমাদের অঙ্কটা স্যার অনেক সুন্দর হতো। কিন্তু এখন অঙ্কটা স্যার সুন্দর লাগতেছে না, মানে একটু কঠিন কঠিন লাগতেছে, কারণ হর দুইটা দুই রকম, হর দুইটা দুই রকম, কসে মাইনাস সাইনে এটা এক ধরনের হর, সাইনে মাইনাস কসে এটা আরেক ধরনের হর। তো আমরা কিন্তু চাইলে দুইটা হরকে সেম করতে পারি, দুইটা হরকে সেম করতে পারি। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন। ওকে, সো আমি প্রথম হরটা রেখে দিচ্ছি, প্রথমের যে ব্যাপারটা আছে সেটাকে রেখে দিচ্ছি স্যার। এখানে হচ্ছে কস স্কোয়ার এ আর এখানে হচ্ছে কসে মাইনাস সাইন, এটা যা আছে আমি তাই রেখে দিচ্ছি স্যার। এইখানে এখানে স্যার একটা খেয়াল করবেন, একটা জিনিস ঘটবে। ওকে স্যার, এখানে সাইনে মাইনাস কজে আছে না, সাইনে মাইনাস কজে আছে না, এই সাইনে মাইনাস কজেকে আমরা এখানে কজে মাইনাস সাইনে লিখে দিতে পারি। তখন একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটবে, অবশ্যই আমি এটা রাফলি তোমাদেরকে বুঝাই দিব, কিন্তু তুমি এখানে লেখার দরকার নেই। তখন এই দেখো মাঝখানে যে সাইনটা আছে প্লাস সেটা মাইনাস হয়ে যাবে, মানে মাঝখানের সাইনটা উল্টা হয়ে যাবে, মাঝখানের যে সাইনটা আছে সেটা উল্টা হয়ে যাবে, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু বলুন, আমি অবশ্যই রাফলি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, আগে অনেকবার বুঝালাম স্যার। দেখেন আমাদের ছিল কিন্তু সাইনে মাইনাস কজে, আমি এটা কিন্তু তোমাকে রাফটা বুঝাই দিচ্ছি যে আসলে বিষয়টা কিভাবে স্যার। এটা হচ্ছে স্যার আমাদের রাফ। ওকে ওকে, সো দেখেন আমরা কি করবো স্যার, কসটাকে সামনে আনবো, তাহলে কজের চিহ্নটাও সামনে চলে আসবে, সাইনটাকে স্যার পেছনে নিয়ে যাবো, তাহলে সাইনের চিহ্ন হচ্ছে প্লাস, এটা পেছনে চলে যাবে। দেখেন কিভাবে ঘটে। এবার দেখেন সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসটাকে আমরা কমন নিয়ে ফেলি, তাহলে মাইনাস মাইনাস যদি আর কাটা যায় তাহলে এখানে থাকে কস, মানে মাইনাস মাইনাস প্লাস, এই মাইনাস দ্বারা আবার এই প্লাসকে গুণ করলে মাইনাসে প্লাসে হবে মাইনাস, তার মানে এখানে হবে স্যার সাইনে। তাহলে কি বুঝতে পারলেন স্যার? তাহলে কজে মাইনাস সাইনে মাইনাস কজেকে যখন আমরা কি করব স্যার, যখন আমরা কজে মাইনাস সাইনে করে ফেলবো তখন স্যার সামনে একটা মাইনাস থাকবে, এই সামনের মাইনাসটা এইখানে যে প্লাস আছে এই প্লাসের সাথে গুণ করে এটা মাইনাস হয়ে গেছে। আই হোপ বুঝতে পারছেন। সো এবার আমরা ম্যাথটা শেষ করি, চলো। এখন দেখেন স্যার আমরা এখন যেটা করব লসাগু নিব, আমরা এই কাহিনীটা করছি কিন্তু লসাগুর জন্য। তাহলে দেখেন এই পাশে বাম পাশেও আমাদের প্রথম ভগ্নাংশের নিচেও কজে মাইনাস সাইনে আছে, দ্বিতীয় ভগ্নাংশের নিচে কজে মাইনাস সাইনে আছে, তাহলে দুইটা হর সেম হয়ে গেছে, লসাগু হবে কজে মাইনাস সাইনে, এটাই স্যার আমাদের লসাগু। তাহলে কজে মাইনাস সাইনে কাটাকাটি, তাহলে উপরে থাকে কজ স্কোয়ার এ স্যার আর নিচে কি থাকে স্যার, সাইন স্কোয়ার এ স্যার। ওকে, তাহলে খেয়াল করেন স্যার, উপরে এটা সূত্র হচ্ছে মেবি স্যার
দেখেন কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এটা সূত্র কি স্যার? কজে প্লাস সাইনে ইন্টু কজে মাইনাস সাইন মাইনাস সাইন। ওকে ওকে, আর নিচে হচ্ছে স্যার কজে মাইনাস সাইন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করেছিলাম স্যার উপরে। এবার স্যার দেখেন কাটাকাটি যাচ্ছে, তাহলে দেখেন কজে মাইনাস সাইনে কজে মাইনাস সাইনে কাটাকাটি, তাহলে এখানে কি থাকে স্যার? আমাদের কজে প্লাস সাইনে থাকে। আমরা চাইলে এটা উত্তর মিলানোর জন্য উত্তরের মতো করতে পারি। আমাদের উত্তরে কি করতে বলছে স্যার? সাইনে প্লাস কজে বানাইতে বলছে। দেখেন স্যার সাইনে প্লাস কজে বানাইতে বলছে, তো আমরা চাইলে সাইনটাকে সামনে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই এখানে। কারণ দেখেন স্যার এখানে কজের আগে আমরা চাইলে এখানে লিখি স্যার আগে, তুমি চাইলে এই লাইনটাকে এই লাইনটাকে না লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই লাইনটাকে যদি তুমি না লেখো তাহলে কোনো সমস্যা নেই। স্যার দেখেন কজে প্লাস সাইনে যে কথা, সাইনে প্লাস কজেও একই কথা। কেন একই কথা? কারণ দুইটার আগে প্লাস চিহ্ন আছে। দেখেন কজের আগেও কিন্তু আমাদের একটা প্লাস চিহ্ন আছে। ওকে, সো আমরা এখানে বলতে পারি স্যার এটা সাইনে প্লাস কজে। কেন? আমাদের উত্তরের সাথে মিলানোর জন্য এই কাহিনীটা করতে হয়েছে। সো এটাই হচ্ছে স্যার আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে স্যার আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথটা। আমি আবার স্যার একটু খেয়াল করে ক্লিয়ার করে দিচ্ছি স্যার। দেখেন আমাদের যে ম্যাথটা ছিল, তো এখানে প্রথমে স্যার আমরা যে প্রশ্নটা সেটা তুললাম স্যার বাম পক্ষটা। এরপরে স্যার আমরা কসটাকে ভাঙাই নেই, কারণ আমরা জানি স্যার কসকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা 10 পাবো না, কিন্তু 10 কে ভাঙাইলে কিন্তু স্যার আমরা কস পাবো। তাহলে 10 কে ভাঙিয়ে স্যার আমরা কস বানাই ফেললাম সাইনে বাই কসে, আর যা কিছু আছে সবকিছু ঠিক আছে। আর সাইনকে ভাঙাইলে আমরা কট পাবো না, কিন্তু কটকে ভাঙাইলে স্যার আমরা সাইন পাবো। তো আমরা এই কট যেটা আছে কটটাকে আমরা ভাঙাই ফেললাম, কটটাকে ভাঙাই আমরা কি পেলাম স্যার? কস বাই সাইন পেলাম স্যার। আচ্ছা এখন এখানে কি হচ্ছে স্যার? এখানে লসাগু হচ্ছে, এখানে লসাগু হচ্ছে। সো আমাদের কাজ হচ্ছে স্যার এখন লসাগু করা। স্যার আমার টিক মার্ক গুলাকে আবার স্যার তোমরা কি মনে করিও না স্যার যে স্কোয়ার মনে করিও না, কিন্তু ঘোর সম্ভাবনা আছে তুমি স্কোয়ার মনে করার। আচ্ছা তো এখানে লসাগু নিলাম স্যার, আই হোপ লসাগুটা বুঝতে পারছেন। তারপর স্যার উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, কি করতে হয় স্যার? উপরেরটা ঠিক রাখতে হয়, নিচেরটা উল্টাই দিতে হয়। সে কাহিনীটাই করছি স্যার। উপরেরটা ঠিক রাখছি, নিচের যে ভগ্নাংশ আছে সেটাকে উল্টাই দিছি স্যার। দেখেন উপরেরটা ঠিক আছে আর নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিছি, উপরেরটা ঠিক আছে নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিছি। এবার দেখেন স্যার আমরা কস দ্বারা কসকে গুণ করব, সাইন দ্বারা সাইনকে গুণ করবো, কারণ দুইটি উপরের সংখ্যা। তাহলে এখানে হয় কস স্কোয়ারে আর উপরে হয় সাইন স্কোয়ারে, তাহলে এটা ঠিক আছে। কিন্তু এখন এখানে একটু ঝামেলা হয়ে গেছে, কজে মাইনাস সাইনে আছে আর এখানে হচ্ছে সাইনে মাইনাস কজে আছে, রাইট স্যার? এখানে কজে মাইনাস সাইনে আছে, এখানে সাইনে মাইনাস কজে আছে। তো আমরা যদি চাই তাহলে কি করতে পারি স্যার? সাইনে মাইনাস কজেকে এই সাইনে মাইনাস যে কজে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা কজে মাইনাস সাইনে বানাই ফেলতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। তখন আমাদের মাঝখানে যে চিহ্নটা আছে প্লাস সেটা মাইনাস হয়ে যাবে, মাঝখানের প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা এবার আমরা লসাগু নিতে পারি স্যার, কারণ আমাদের দুইটা হর এখন সেম হয়ে গেছে, লসাগু ইজি। তাহলে কজে মাইনাস সাইনে দুইটা থেকে একটা কজে মাইনাস সাইনে। এবার হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, কজে মাইনাস সাইনের দ্বারা কজে মাইনাস সাইনকে ভাগ করলে 1 থাকে, তার মানে উপরে কজ স্কোয়ার যা আছে তা থাকে, এখানে সাইন স্কোয়ার যা আছে তা থাকে, তাহলে উপরে হয়ে যায় কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তো কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার এটি কিসের সূত্র হয়ে গেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা হয়ে গেছে। তো আমরা কি করবো স্যার? কসটাকে স্যার আমরা মনে মনে এ ধরবো আর সাইনটাকে স্যার আমরা মনে মনে বি ধরবো। তাহলে সূত্রটা হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কজে মাইনাস সাইনে কাটাকাটি, তাহলে কি থাকে স্যার? কজে প্লাস সাইনে থাকে, আর কজে প্লাস সাইনে ইকুয়াল হচ্ছে সাইনে প্লাস কজে, এটাই রাইট হ্যান্ড সাইড। দেখেন স্যার বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার বুঝছি। স্যার স্ক্রিনশট নিছেন? জি স্যার নিছি। জি স্যার নিছি। ওকে স্যার আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে 10 নম্বর ম্যাথটা। সো প্রথমে স্যার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, আর 10a, তারপর হচ্ছে স্যার রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে। সো এখানে খেয়াল করেন স্যার, এখানে 10a যা আছে আমরা তা বসাই। স্যার 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্রটা কি? একটা সূত্র পেয়েছিলাম স্যার 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস কস স্কয়ারে। হ্যাঁ স্যার কস স্কোয়ারে। ওকে সো দেখেন এখানে আমরা কসকে ভাঙাইলে কিন্তু 10 পাবো না, 10 কে ভাঙাইলে কিন্তু আমরা কস পাবো।
সো এখানে লিখে রাখবেন স্যার cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা হচ্ছে আপনি সূত্রটা লিখলাম। সো এখানে 10 কে আমরা ভাঙাই ফেলবো। 10 এর দুইটা সূত্র আছে, আমরা যে সূত্রটাতে cos আছে সেটা লিখব। তাহলে উপরে লিখবো স্যার sin a বাই cos a ইনটু স্যার স্কয়ার আর রুট কাটা গেলে স্যার এখানে থাকে cos a। সো দেখেন স্যার cos কাটাকাটি, তাহলে এখানে শুধু থাকে sin a। এটাই হচ্ছে স্যার আমাদের আনসার। সো এটাই হচ্ছে স্যার আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখেন বুঝছেন কি? স্যার বুঝছি, একদম ইজি। বুঝছি। ওকে স্যার নেক্সট পরের ম্যাথে যাই। স্যার 11 নম্বর ম্যাথটা। সো এখানে আমাদের বাম পক্ষ হচ্ছে স্যার এটা। ওকে 11 নম্বরের বাম পক্ষ। তো যেটা দেওয়া আছে সেটা আপনি প্রথমে তুলেন, সেকে প্লাস 10 আর এখানে হচ্ছে স্যার কসেকে প্লাস কটে। ওকে আচ্ছা, আমাদেরকে কি বানাইতে বলছে সেটা দিকে একটু খেয়াল করি। কসেকে মাইনাস কটে বানাইতে বলছে আর ডিভাইড বাই সেকে মাইনাস 10। তাহলে খেয়াল করলে দেখতেছেন যে আমাদের বাম পাশের উপরেরটার ডান পাশের নিচে রিভার্স হয়ে গেছে, মানে এটা ছিল প্লাসে, এটা হয়ে গেছে মাইনাসে। আচ্ছা, তো বাম পাশের হর যেটা ছিল সেটা ডান পাশের লব হয়ে গেছে, কিন্তু রিভার্স হয়ে প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন স্যার আমাদেরকে অঙ্কটা কি করতে হবে। আমাদেরকে কোনো কিছুই ভাঙাইতে হবে না, কারণ যা কিছু আছে সবকিছুই তো দেওয়াই আছে, তাই না? আমরা যদি ভাঙাই তাহলে আরো ডাইলে চালে খিচুড়ি হয়ে যাবে। এখন যা আছে সব তো ঠিকই আছে, জাস্ট লবটা হর হয়ে গেছে, হরটা লব হয়ে গেছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে, এই হচ্ছে কাহিনী। ওকে, সো এটার জন্য স্যার আমরা কোনো কিছু ভাঙাভাঙি ছাড়া অঙ্কটা করি, কোনো কিছু ভাঙবো না স্যার, ভাঙলেই সমস্যাই। সো আমরা প্রথমে যেটা করব, প্রথমে যেটা আছে সেটা একটু করে তুলেন, যে sec a প্লাস 10 এখানে কোনো কিছু ভাঙতে কেন হবে না? আই হোপ আপনারা বুঝতে পারতেছেন কেন ভাঙতে হবে না। এগুলো আপনাকে বুঝতে হবে স্যার, শুধু আমি বললে হবে না, আপনাকেও বুঝতে হবে যে কেন ভাঙতে হচ্ছে না। আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এটার বিপরীত গুলো তুলবো, কেমন স্যার? এটার বিপরীত গুলো তুলবো, আমাদেরকে যেটা বিপরীত যেটা আছে সেই বিপরীতটাই তুলবো। ওকে, সো বিপরীতটা কিভাবে তুলবো দেখেন। আমরা এখন যেটা করব, এখানে কসেকে ঠিক আছে, ও ঘুমিয়েছিল, যে জোরে কথা বললা স্যার। আচ্ছা, সো আমরা এখন যেটা করব স্যার সেটা হচ্ছে দেখেন, আমরা স্যার আমরা বাসায় ছিল না তো তাই আমি ক্লাসটা করতে পারি নাই। ঠিক আছে, ওয়েল ডান। ওকে, আচ্ছা ওই আমাদের বকুলা পাস। আচ্ছা স্যার, সো আমাদেরকে যেটা বানাইতে বলছে না, আমরা সেই জিনিসটা একটু করে তুলি, যেটা বানাইতে বলছে। ওকে, সো এখানে বানাইতে বলছে স্যার কসেকে মাইনাস কটে, যেটা বানাইতে বলছে। আর নিচে লিখবো কি স্যার? দেখেন উপরে যেটা লিখছি নিচেও সেটা লিখতে হবে, কারণ এগুলো তো নিচ থেকে লিখতেছি, তাই না? তো নিচ থেকে লিখতে গেলে কি করতে হয় স্যার? ব্যালেন্স করে দিতে হয়। আর প্রশ্ন হচ্ছে ভাই আমি যে লিখলাম এটা কি ব্যালেন্স হয়েছে কিনা? 100% হয়েছে। কিভাবে দেখেন, আমি জাস্ট বুঝানোর জন্য, তোমাকে বোঝানোর জন্য এই কাহিনীটা করতেছি। দেখেন এটা যদি আমরা কাটি তাহলে ব্যালেন্স হয়ে গেল না? বুঝছেন? আমরা যদি কেটে দিই তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, তাই তো? ওকে, এই জিনিসটাই আমি তো তোমাদেরকে বললাম, এভাবে ব্যালেন্স করতে হবে স্যার। ওকে ওকে, সো এখানে আমরা আবার লিখবো স্যার, যেটা করতে হবে সেকে মাইনাস 10, যা লিখবো তাই আমরা ব্যালেন্স করবো। দেখেন স্যার ব্যালেন্স হয়েছে কিনা। দেখেন আমি আপনাকে ব্যালেন্সটা শিখাচ্ছি। দেখেন উপরে সেকে মাইনাস 10, নিচে সেকে মাইনাস 10, কাটাকাটি,
তাহলে ব্যালেন্স হয়ে গেছে, তার মানে যাই লিখছি আমরা সবই ব্যালেন্স করে করে লিখছি স্যার। আচ্ছা, তো দেখুন এখন ইন্টারেস্টিং ব্যাপার স্যার, উপরে আছে সেকে প্লাস 10, এখানে আছে সেকে মাইনাস 10, মাঝখানে কিন্তু গুণের সম্পর্ক, তাই না স্যার? তাহলে বলুন তো স্যার কি সূত্র হয়? a প্লাস বি ইন্টু এ মাইনাস, রাইট স্যার। তাহলে এখানে হয় সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, ওকে, ইন্টু স্যার এখানে হয় কসেকে মাইনাস কটে, কসেকে মাইনাস কটে, এটা যা আছে তা বসে যায়। আর নিচেও দেখেন স্যার, নিচেও সূত্র হয় কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আর আর এখানে যে সেকে মাইনাস 10 আছে এটা বসে যায়, সেকে মাইনাস 10 বসে যায়। এবার দেখুন স্যার, স্যার উপরে উপরে যেটা আছে স্যার দেখেন সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, এটা ইকুয়াল কত স্যার? সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল কত স্যার? 1 না স্যার? হ্যাঁ স্যার, সেক 1 স্যার, মানে হ্যাঁ। আর কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে স্যার 1। আর উপরে আর বাকিটা যা ছিল তা লিখে দেন স্যার, কসেকে মাইনাস কটে, আর এখানে হচ্ছে সেকে মাইনাস 10, যা ছিল তা লিখে দিলাম স্যার। এখন দেখুন স্যার 1 1 তো কাটা যায়, তাই না? 1 1 কাটা যায়, তাহলে আমাদের আনসারটা কিন্তু হয়ে গেল। আমাদের আনসারটা কিন্তু বানাইতে বলছে কসেকে মাইনাস কটে আর সেকে মাইনাস 10, এটাই স্যার আমাদের রাইট অ্যান্সার। আমি স্যার পুরাটা জুম আউট করে দিচ্ছি স্যার, তোমরা একটু বুঝে নাও, একটু বুঝে নাও, কোথাও সমস্যা থাকলে আমাকে জানাও। স্যার দ্বিতীয় লাইনটা করছেন না, মানে আমরা কিভাবে বুঝবো যে আমাদেরকে এভাবে, মানে দ্বিতীয় লাইনটা এভাবে সাজাইতে হবে? ওই উপরের কোশ্চেনের দিকে একবার তাকাও, তারপর দ্বিতীয় লাইনের দিকে একবার তাকাও, যে এখানে প্রশ্ন হচ্ছে আমি কেন সূত্র করলাম না। তুমি প্রশ্ন আর উত্তরের দিকে তাকাও, মানে ও প্রশ্নের মধ্যে তো উত্তরও দেওয়া আছে, তাই না? বাম পাশটা হচ্ছে প্রশ্ন আর ডান পাশেরটা হচ্ছে উত্তর, তো দুইটার দিকে একটু করে তাকাও, দেখবেন যে স্যার প্রশ্নে যা আছে ডান পাশে তা আছে, জাস্ট রিভার্স, উল্টা হয়ে হয়ে আছে। এখানেও সেকে, এখানেও সেকে, এখানেও টেনে, এখানেও টেনে, এখানে কসেকে প্লাস কটে, ওইখানে কসেকে মাইনাস কটে, তার মানে তেমন কোনো চেঞ্জেস নাই। মানে এখানে যদি সেক হইতো, ওইখানে যদি কস হইতো, তাহলে আমাদেরকে সূত্র বসাইতে হইতো। এখানে কিন্তু বিষয়টা তেমন নাই, তার জন্য স্যার আমরা যেটা করলাম স্যার জাস্ট উল্টা লিখে দিলাম। আমরা প্রথমে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা লিখলাম, এখানে খেয়াল করেন স্যার, প্রথমে স্যার আমরা কোশ্চেনটা লিখলাম, ওকে, তারপরে স্যার উপরে একবার কসেকে মাইনাস কটে লিখলাম, নিচে একবার কসেকে মাইনাস কটে লিখলাম, আবার উপরে একবার সেকে মাইনাস 10 লিখলাম, নিচে একবার সেকে মাইনাস 10 লিখলাম, ওকে। এটা তোমাকে কি করছেন এটা লিখে দেওয়া তো কোনো দরকার নাই স্যার, আপনি এইভাবে করে দিলে হয়ে যাবে স্যার, বুঝে। আর কোনো কনফিউশন আছে? হ্যাঁ, আমি আপনাকে এই ক্লাসটা শুরু হওয়ার আগেই বলেছিলাম স্যার, এখানে এই যে চ্যাপ্টারটা আমরা করতেছি সেই চ্যাপ্টার থেকে স্যার 9.2 ইজি, দশম অধ্যায় ইজি, কিন্তু 9.1টা একটু ট্রিকি। কেন ট্রিকি? কারণ এখানে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটার তুমি সূত্র বসাবে, কোনটার তুমি সূত্র বসাবে না, এবং কোন অনুপাতে তোমাকে সূত্র বসাতে হবে, সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে ম্যাথের উপর ভেরি করে, ম্যাথের উপর ভিত্তি করে। এটাই হচ্ছে স্যার এখানে ওই ট্রিকি ব্যাপারটা, মানে কঠিন ব্যাপারটা হচ্ছে এটা। তুমি যদি সূত্রগুলো বুঝতে না পারো তাহলে তুমি এটা পারবে না। আর এখানে এই জিনিসটার কেন সূত্র বসাই নেই সেই জিনিসটাও তুমি একটু বোঝার চেষ্টা করো, তাহলে তুমি তোমার আনসারটা পেয়ে যাবে। তারপরও যদি না বুঝো আমাকে আবার প্রশ্ন করো কোন জায়গায় বুঝো নাই, সমস্যা নেই, আমি বুঝাইতে আসছি, আমি বুঝাই দিব। কারো যদি সমস্যা থাকে আমাকে বলো। আমাদের কিন্তু স্যার আরো অনেক ম্যাথ করতে হবে, দেখো স্যার সমস্যা নাই। তাহলে স্যার একটু স্ক্রিনশট নিয়ে রাখো।
যেন বাসায় আপনারা করতে পারেন। ওকে স্যার, অনেকে আসা যাওয়ার মধ্যে আছে স্যার, টেস্টে এগুলো থেকে কোশ্চেন আসবে। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 13 নম্বর। সো 13 নম্বর ম্যাথের মধ্যে দেখেন স্যার, এটা আমাদেরকে বানাইতে বলছে সেক, কিন্তু আমাদের প্লাসের আগে দেখেন স্যার, প্লাসের আগে যে ভগ্নাংশটা আছে এখানে আছে 1 প্লাস সাইনে, প্লাসের পরে যে ভগ্নাংশটা আছে এটা নিচে আছে 1 মাইনাস সাইনে। কি বুঝতে পারলেন স্যার? কি বুঝতে পারলেন স্যার? এখানে স্যার 1 প্লাস সাইনে আছে, এখানে 1 মাইনাস সাইনে আছে। এখানে যদি সাইনকে ভাঙান তাহলে কসেক পাবেন, এখানে সাইনকে ভাঙালে কসেক পাবেন, সেক কি পাবেন মনে হয়? আমরা আগে কোশ্চেনটা অ্যানালাইসিস করি যে আমরা কোন পথে যাব, কোন পথে যাব সেই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। আমি আবার বললাম কোন পথে যাইতে হবে সেটা আমাদের বুঝতে হবে আগে। ওকে, তাহলে দেখেন স্যার, এখানে 1 প্লাস সাইনে আছে, এখানে 1 মাইনাস সাইনে। হ্যাঁ স্যার, এখানে লসাগু নিতে হবে। এখানে কেন সূত্র বসাবো না আমি সেই জিনিসটা একটু এক্সপ্লেন করতেছি। এখানে সূত্র বসাবো না এই কারণে, আমরা সাইনকে যদি ভাঙাই তাহলে আমরা কখনো সেক পাবো না, বরং আমরা কস পাবো, সরি কসেক পাবো। আর কসেক দিয়ে তো আমরা সেকে যেতে পারবো না, বরং আমাদের যদি সাইন থাকে, সাইন স্কোয়ার যদি হয়ে যায় তখন সেটা কস হয়ে যাবে, আর কস থেকে আমরা সেক বানাইতে পারবো। তার মানে বিষয়টা আমি কি চিন্তাটা করছি দেখো, সাইন থেকে দেখেন, সাইন থেকে আমি যাব কোথায়, কসে যেতে পারবো, সাইন থেকে আমরা কসের মধ্যে যেতে পারবো, আর কস থেকে আমি সেকের মধ্যে যেতে পারবো। তাহলে কনসেপ্টটা বুঝতে পারছেন? তাহলে সাইন থেকে কি আমি ইমিডিয়েটলি কসের মধ্যে যেতে পারতেছি না, কারণ সাইন থেকে কসের মধ্যে যেতে গেলে একটা স্কোয়ার লাগবে। কারণ আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে স্যার 1। দ্যাট মিনস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে দেখেন সাইন স্কোয়ার যদি হয়ে যায় সেখানে আপনি কসে যেতে পারবেন, আর কস থেকে আপনি কোথায় যেতে পারবেন, সেকে যেতে পারবেন। এ হচ্ছে কনসেপ্ট। সুতরাং আমাদের এখানে কোনো সূত্র বানাইতে, মানে কোনো একটা সূত্র লিখতে হবে না। তাহলে আপনারা এখানে কি করবেন, এখানে জাস্ট আপনি লসাগু নিয়ে ফেলবেন, কাজ শেষ। আমি স্যার বাম পক্ষ আর লিখতেছি না, তোমরা একটু কষ্ট করে বাম পক্ষ লিখিও। ওকে, কষ্ট লাগতেছে ভাই বাম পক্ষ লিখতে। আচ্ছা, সো আমি এখানে 1 প্লাস সাইনে লসাগু নিচ্ছে স্যার, 1 মাইনাস সাইন, জাস্ট লসাগু আর কিচ্ছু না, জাস্ট লসাগু। তাহলে দেখেন 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে কাটাকাটি, তাহলে বাকি থাকে কি 1 মাইনাস সাইনে। 1 মাইনাস সাইনের দ্বারা উপরের 1 কে গুণ করলে 1 প্লাস সাইনে, 1 মাইনাস সাইনে। এবার এখানে প্লাস চিহ্ন আছে, সো প্লাস চিহ্নটা আমরা বসাবো। এবার নিচে যে 1 মাইনাস সাইনে আছে, 1 মাইনাস সাইনের দ্বারা আবার লসাগুকে ভাগ করেন, তাহলে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কাটাকাটি, তাহলে কি থাকে স্যার, তাহলে কি থাকে, তাহলে শুধু আমাদের এখানে 1 প্লাস সাইনে যেটা আছে সেটা থাকে, সেটা ধর 1 কে গুণ করেন, তাহলে 1 প্লাস সাইনে থাকতেছে। আচ্ছা, এবার স্যার দেখেন কাটাকাটি যাচ্ছে, সাইন এটা মাইনাসে, সাইন এটা প্লাসে, সাইন সাইন কাটাকাটি। দেখেন স্যার নিচে একটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে, আর উপরে হচ্ছে 1 আর 1 যোগ করলে হয় 2। ওকে, দেখেন 1 এর উপর যদি স্কোয়ার থাকে এটা উঠে যায়, আর সাইনের উপরে যে স্কোয়ারটা আছে সেটা আমরা লিখে দিই, আর এখানে হচ্ছে স্যার 2। দেখতে পাচ্ছেন স্যার 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্রটা কি স্যার, কস স্কোয়ারে, আর 2টা যা আছে তা আছে। সো এখন আমরা একটা কাহিনী করব স্যার। এই জায়গায় এই যে 2টা আছে, এই 2টাকে আমি এই পাশে নামাই দিই, বা এই পাশে নামাই দিতে পারি। তার মানে 2টা এখানে থাকা যে কথা, উপরে থাকাও কিন্তু একই কথা, কথা কিন্তু একই। তার মানে এই 2টাকেও কিন্তু আমরা উপরে 2 ধরে নিই, তাই না? তো উপরে আমরা তাহলে কিছু নাই বিদায় উপরে লিখবো একটু 1। এটা আমরা সূত্র বানানোর জন্য কাহিনীটা করছি।
তাহলে আমাদের অঙ্কটা মিলে গেছে। 1/cosec স্কয়ারের সূত্র হচ্ছে sec স্কয়ারে, sec স্কয়ারে, আর এটাই হচ্ছে স্যার আমাদের রাইট হ্যান্ড সাইড। সো দেখেন স্যার বুঝছেন কিনা, না বুঝলে আমাকে একটু করে বলুন। বুঝছি স্যার। ওকে, স্ক্রিনশট নিয়ে নেন। স্যার 2/cos স্কয়ার এর বুঝছি স্যার। জায়গাটা বলেন। বুঝি নাই। 2 * 1/cos স্কয়ার লিখে আছে। আচ্ছা, এটা কিভাবে আসছে? এই টুটাকে স্যার নিচে নামাই দিচ্ছে। দেখেন স্যার কথা কিন্তু একই, কথা কিন্তু স্যার একই। যেমন দেখেন স্যার এই টুটা স্যার এখানে থাকা যে কথা, উপরে থাকাও কিন্তু একই কথা, তাই না? দেখেন 2 এর সাথে যদি আমরা 1 গুণ করে দিই তাহলে উপরে 2 একে 2 হয় আর নিচে cos স্কয়ারে হয়। তার মানে টুটাকে জাস্ট আমি নিচে নামাই দিছি। তার মানে টুটা এখানে থাকা যে কথা, উপরে থাকাও কিন্তু কি স্যার একই কথা। ওকে, এটাকে নিচে নামাই দিছি কারণ একটা সূত্র বানানোর জন্য। সূত্রটা হচ্ছে কি স্যার? 1/cosec স্কয়ারে বলার জন্য স্যার। 1/cos স্কয়ারের সূত্র হয়ে গেছে তখন sec স্কয়ারে, তখন 2টা 2 থেকে গেছে। এই হচ্ছে কাহিনী। যেমন দেখেন স্যার, স্যার 4 নাম্বার একটু বুঝাই দেন। ওকে স্যার, 4 যেমন নাম্বার দেখেন লাইন। একটু স্যার, এখানে মনে করেন সাইনে বাই কসে আছে। এই সাইনে বাই কসে কে আমি এভাবে লিখতে পারি, সাইনটাকে স্যার আমি এখানে রাখতে পারি, কিন্তু আমি চাইলে এবার 1/cos লিখতে পারি। কথা কিন্তু স্যার একই, কথা কিন্তু স্যার একই। তার মানে এখানে সাইনে আছে, এখানে 1/cos আছে। সাইনে দ্বারা 1 কে গুণ করলে স্যার সাইনে হয়ে যায়, তবে সাইনে বাই কসে হয়ে যায়। আমরা কিন্তু এভাবে করতেই পারি স্যার, আমাদের কোনো সমস্যা হয় না। মিউট করে রাখেন একটু। আবার 4 নাম্বার লাইনটা বুঝাচ্ছি স্যার। দেখেন 4 নাম্বার লাইন, হ্যালো স্যার, একটু মিউট করে রাখেন প্লিজ। আচ্ছা, একটু মিউট করে রাখেন প্লিজ। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে আমরা খেয়াল করতে পারতেছি স্যার 1/sin স্কয়ারে, ও সরি 1 - sin স্কয়ারে, 1 - sin স্কয়ারের সূত্রটাই হচ্ছে স্যার cos স্কয়ারে। বুঝছেন যার প্রবলেম ছিল। আর এখান থেকে যদি সমস্যা হয়ে থাকে তাহলে দেখেন উপরে 2টা 2 রাখলাম, 1 এর উপর স্কয়ার দিলে সেটা 1 হয়, মাইনাস sin এর উপর স্কয়ার, এটা তো ঠিকই আছে। তো 1 - sin স্কয়ারে ইকুয়াল হচ্ছে cos স্কয়ারে। এটা হচ্ছে একটা সূত্র ছিল যে cos স্কয়ার থিটা সমান সমান 1 - sin স্কয়ার থিটা। এটা স্যার একটা সূত্র ছিল, বুঝছেন? আর কারো কোথাও সমস্যা আছে? না স্যার। স্যার এবার আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমরা এই দুইটা ম্যাথই করাবো স্যার। এরপরে স্যার আজকের জন্য টাটা, বাই বাই। ওকে, আর একটু ধৈর্য ধরেন স্যার, আমরা ক্লাসটা একেবারে শেষ করে নিই। এটা গুরুত্বপূর্ণ স্যার, এটা পরীক্ষায় আসে বারবার। ওকে, তো এটা উল্টাও আসতে পারে, সোজাও আসতে পারে। সো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে পড়বো। আমি লেফট হ্যান্ড সাইড লিখতেছি না। এবার আপনাদেরকে বলতে হবে স্যার যে আমাদেরকে বাম পক্ষটা দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, তাই না? এবার আমরা বানাইতে হবে কি 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, তাই না? ওকে, সো আমরা এখন তাহলে 10 কে ভাঙাইতে হবে। কেন ভাঙাইতে হবে? কারণ 10 কে ভাঙাইলে আমরা sin থিটা পাবো কি পাবো না? পাবো। দেখেন 10 কে ভাঙাইলে কিন্তু sin থিটা পাবো, তাহলে 10 কে ভাঙাবো আমরা, তাহলে আমরা 10 কে ভাঙাবো। তাহলে 10 কে ভাঙাইলে আমরা পাচ্ছি স্যার sin থিটা বাই cos থিটা। ওকে, প্লাস তারপর প্রশ্ন হচ্ছে ভাই sec থিটা কি ভাঙাইতে হবে? অবশ্যই ভাঙাইতে হবে, কারণ sec থিটাকে ভাঙাইলে আপনি cos থিটা পাবেন। তো cos থিটা তো আপনি প্রথম ভগ্নাংশের মধ্যে পাইছেন, তার জন্য sec থিটাকে আপনাকে ভাঙাই ফেলতে হবে। তাহলে এখানে হচ্ছে স্যার cos থিটা হোল স্কয়ার। আই হোপ বুঝতে পারছি। এবার স্যার লসাগু নিতে হবে। সো লসাগু হচ্ছে স্যার cos থিটা। তো cos থিটা যদি লসাগু, দুই পাশে হর সেম, তাহলে আমাদের উপরের লবও সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, +1 হোল স্কয়ার। খেয়াল করেন এবার যে এখানে যে হোল স্কয়ারটা দেখতেছেন না, দেখেন আমি আরেকটু জুম করি। এখানে যে হোল স্কয়ারটা আপনারা দেখতেছেন না স্যার,
এই হোল স্কোয়ারটা স্যার সাইন থিটা প্লাস 1 এর উপরও আছে, কস থিটার উপরও আছে হোল স্কোয়ারটা। আমরা এটাকে সেপারেট করে ফেলবো, আমি এটাকে স্যার সেপারেট করে ফেলবো। নিচে লিখি স্যার কস স্কোয়ার থিটা, আর উপরে লিখি স্যার সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে উপরের স্কোয়ারটাকে আমরা সেপারেট করে ফেললাম। এবার দেখেন স্যার ইন্টারেস্টিং ব্যাপারটা স্যার, এখানে কস স্কোয়ার থিটা আছে, উপরে সাইন থিটা আছে, তাই না? তাহলে আমরা কস স্কোয়ার থিটাকে কিন্তু এখন ভাঙাইতে পারি। কস স্কোয়ার থিটাকে ভাঙাইলে কিন্তু আমরা সাইন স্কোয়ার থিটা পাই। কিভাবে? কস স্কোয়ার থিটার সূত্রটা হচ্ছে স্যার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা পাশে তোমরা লিখে রাখবে যেহেতু স্যার কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে স্যার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে স্যার সূত্র, আমি বলছিলাম সূত্রগুলা স্কোয়ার থাকলে সূত্রগুলা হয়। আর উপরে স্যার সাইন থিটা প্লাস 1 আছে না, এটাকে চাইলে স্যার আপনি 1 প্লাস সাইন থিটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন এটা এখানে রাখতেছি সাইন থিটা প্লাস 1। এখানে সাইন থিটা প্লাস 1 কে স্যার আপনি 1 প্লাস সাইন থিটা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই স্যার। কেন সমস্যা নেই? কারণ সাইন থিটার আগেও প্লাস চিহ্ন, 1 এর আগেও প্লাস চিহ্ন, তখন কোনো ঝামেলা হবে না। এক্সপ্লেনেশনটা বুঝতে হবে স্যার, ম্যাথ ইংলিশ এগুলোর এক্সপ্লেনেশন বুঝতে হবে, এক্সপ্লেনেশন বুঝতে হবে। 1 এর উপর স্কোয়ার, শুধু ম্যাথ করতে গেলে স্যার গাইড আছে, আমাদের আর প্রয়োজন নাই। ওকে, শুধু ম্যাথ বুঝলে হবে না স্যার, এক্সপ্লেনেশন গুলো বুঝতে হবে যে কেন হচ্ছে। দেখেন 1 এর উপর আমরা চাইলে একটি স্কোয়ার দিতে পারি, 1 এর উপর স্কোয়ার দিলেও যে কথা, না দিলেও সে কথা। এবার কেন দিব? সূত্র বানানোর জন্য দিব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানানোর জন্য 1 এর উপর একটি স্কোয়ার দিব স্যার। ওকে, আর এখানে সাইন থিটা প্লাস 1 কে আমরা 1 প্লাস সাইন থিটা লিখে দিতে পারি স্যার। যেমন 1 প্লাস সাইন থিটা আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, সো এবার নিচে সূত্রগুলো স্যার আমরা লিখে ফেলব। যে এখানে হচ্ছে স্যার 1 প্লাস সাইন থিটা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস 1 মাইনাস সাইন থিটা। আর উপরে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে। হোল স্কোয়ার যেহেতু আছে আমরা চাইলে এটা আলাদা আলাদা লিখতে পারি। 1 প্লাস সাইন থিটা আবার এখানে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা, কারণ এটা দুইবার আছে। আমরা সবাই জানি স্যার এটা কিভাবে হচ্ছে, আমি এখানে যেহেতু দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। যেমন দেখেন এ স্কোয়ার ইকুয়াল হোয়াট, এ ইন্টু এ, এভাবে লেখা যায় না স্যার? কথা কিন্তু একই, আমরা এইভাবেই করলাম। এবার দেখেন স্যার আমাদের কাটাকাটি যাচ্ছে, যেমন সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা কাটাকাটি। তাহলে আমাদের আনসারটা কি থাকে? আনসারটাই হয়ে গেছে স্যার যে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটাই স্যার আমাদের আনসার। ওকে, দেখেন স্যার আমি জুম আউট করে দিচ্ছি স্যার, বুঝছেন কিনা? জি স্যার। ওকে, কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলুন। না স্যার বুঝছি। ওকে স্যার, আসলে অনেক ভালো লাগতেছে যে তোমরা এতক্ষণ যাবত বসে আছো স্যার। আল্লাহ তোমাদের স্যার কষ্টটা কবুল করুক। ওকে স্যার, আসলে আপনি এত ক্লাস নিতেছেন নিতে দাও আবার। আচ্ছা, সো দেখেন আসলে স্যার তোমাদের এই এজে এতক্ষণ স্যার ক্লাস করা ইটস টাফ। এটা আসলে এটা স্যার তোমরা আসলেই পরিশ্রমী। ওকে, এভাবে চালাই যাও ইনশাল্লাহ স্যার। এসএসসি পর্যন্ত এভাবে যদি চলতে থাকে ভালো একটা রেজাল্ট আসবে, ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ, ভালো একটা রেজাল্ট আসবে। ওকে, সো আই হোপ এটির স্ক্রিনশট নিয়ে নিয়েছি, স্ক্রিনশট নাও, এগুলো বাসায় আবার স্যার তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি যতই করাই চাই আমার লাভ হবে, তোমাদের লাভ হবে না। তোমাদের বাসায় প্র্যাকটিস করলে তোমাদের লাভ হবে। আচ্ছা, আই হোপ বুঝতে পারছি। এবার আমরা নেক্সটে যাই। এই কোশ্চেনটা আই হোপ দেখা আছে। সো বামপক্ষে স্যার এখানে রুট ওভার আছে 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে। এই টাইপের ম্যাথ যদি আপনি দেখেন তাহলে আপনি যেটা করবেন নিচেরটার বিপরীত রাশি তার উভয়কে গুণ করবেন। আবার বলতেছে স্যার এই টাইপের ম্যাথ যদি দেখেন আপনি নিচেরটার বিপরীত রাশি মানে 1 প্লাস সাইনের বিপরীত রাশি মানে 1 মাইনাস সাইনে, এটা দ্বারা উভয়কে গুণ করবেন। স্যার আমি আবার বলতেছি স্যার আমি বামপক্ষ সমান ডানপক্ষ লিখতেছি না, তোমরা স্যার এগুলো একটু কষ্ট করে লিখবে। ওকে,
স্যার একটু কষ্ট করে 17 নম্বরটা একটু দেখেন, স্ক্রিনশট নিতে ভুলে গেছি। 17 হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেন। নিশি স্যার, ওকে, সো এখানে আমরা এখন যেটা করব, নিচেরটার বিপরীত রাশিদের উভয়কে গুণ করব। নিচেরটার বিপরীত রাশি, তাহলে আমরা প্রথমে তুলে ফেলি স্যার। এখানে হচ্ছে স্যার 1 মাইনাস সাইনে, আর এখানে হচ্ছে স্যার 1 প্লাস সাইনে। খেয়াল করেন, নিচেরটার বিপরীত রাশি দ্বারা উভয়কে গুণ করবেন স্যার। তাহলে নিচেরটার বিপরীত রাশি হচ্ছে স্যার 1 মাইনাস সাইনে, তাহলে 1 মাইনাস সাইনে দ্বারা উপরেরটাকে গুণ করতে হবে, নিচেরটাকে গুণ করতে হবে। আর অবশ্যই পাশে লিখে দিবেন যে উভয়কে স্যার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে, 1 মাইনাস সাইন এ। মাইনাস সাইন এ ধারা গুণ করে, অবশ্যই লিখে দিবেন স্যার। এখন দেখতেই পাচ্ছেন স্যার, এখানে একটা সূত্র হচ্ছে। স্যার এখানে এটা দ্বারা কেন গুণ করছেন? এটাই হচ্ছে স্যার নিয়ম না, আসলে এখানে রুট আছে তো স্যার। এখানে দেখেন স্যার একটা রুট আছে, এই রুটটাকে উঠানোর জন্য স্যার আমরা একটা সূত্র বানাইতে হবে। দেখেন স্যার, এখন উপরে 1 মাইনাস সাইনে হয়ে গেছে, 1 মাইনাস সাইনে হয়ে গেছে, তার মানে 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার হয়ে গেছে। আর এখানে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তার মানে এখানে সূত্র হয়ে গেছে। দেখেন, তখন রুটটা উঠে যাবে। রুটটা উঠানোর জন্য স্যার আসলে কাহিনীটা করা হয়েছে। আর এখানে হচ্ছে স্যার 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। একটু খেয়াল করেন স্যার, একটু দেখেন, আমি পরে একদম সব মিলাই দিব, একে একে 2 মিলাই দিব স্যার। যে 1 মাইনাস সাইনে সাইনে হোল স্কোয়ার। ওকে, একটু খেয়াল করুন স্যার, আমি একটু ম্যাথটাকে শেষ করে একটু বুঝিয়ে দিচ্ছি। সো এখানে 1 স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার আছে, সো 1টাকে ঠিক মতো লিখে দেন, মাইনাস সাইন স্কোয়ারে, আর উপরে স্যার 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার হয়, যা আছে তা লিখে দেন। এখন আমরা যেটা করব স্যার সেটা হচ্ছে, নিচে দেখেন স্যার একটা সূত্র হচ্ছে, দেখতেছেন 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে স্যার কস স্কোয়ারে, আর উপরে 1 মাইনাস সাইনে এটার কোনো সূত্র হচ্ছে না, এটা যা আছে তা বসে দেন। এবার খেয়াল করেন স্যার, উপরেও হোল স্কোয়ার, নিচেও হোল স্কোয়ার, আবার সবার উপরেও রুটও আছে। ব্যাপারটা বুঝছেন? যেমন দেখেন, কসের উপর স্কোয়ার আছে, কসের উপর রুট আছে, কাটাকাটি। 1 মাইনাস সাইনের উপরে হোল স্কোয়ার, 1 মাইনাস সাইনের উপরে রুট আছে, কাটাকাটি। তাহলে রুট আর স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে এখানে শুধু স্যার থাকতেছে 1 মাইনাস সাইনে, আর এখানে থাকতেছে স্যার কস এ। বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন স্কোয়ারের রুট কিভাবে কাটা যাচ্ছে সেটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন 1 এর নিচেও কসে আছে, সাইনের নিচেও কসে আছে, আমরা এটাকে সেপারেট করে লিখব। তো 1 এর নিচে কসে আছে মাইনাস, স্যার সাইনের নিচেও কজে আছে, সাইনের নিচেও কজে আছে। সো 1 বাই কজের সূত্র কি? সেকে মাইনাস সাইন বাই কসের সূত্র কি? টেন এ। এটাই স্যার আমাদের আনসার, এটাই রাইট অ্যান্সার। আমি একটু স্যার জুম আউট করে দিচ্ছি, দেখেন এবার বুঝতেছেন কিনা দেখেন। জি স্যার, বুঝতে পারছি পুরোটা। এই টাইপের স্যার সেম একটা মেথড আছে, সেটা হচ্ছে 20 নাম্বার ম্যাথটা একদম সেম।
সেম একটা ম্যাথ আছে এখানে। প্রথমে তো স্যার আপনারা করবেন, ওকে? তাহলে করার পরে আপনি এরকম একটা লাইন পাবেন স্যার। আপনি যখন করবেন স্যার এটা যখন করবেন তখন স্যার একটা লাইন পাবেন। আমি স্যার পরে দিচ্ছি আবার, একটু একটু দেখেন। আমি স্যার নিচে ডাইরেক্টলি করে দিচ্ছি। সো আপনি বুঝতেই পারতেছেন নিচেরটার বিপরীত রাশি দ্বারা উভয়কে গুণ করতে হবে। তাহলে নিচেরটার বিপরীত রাশি হচ্ছে sec a প্লাস 1, ওকে? আর উপরে আছে sec a প্লাস 1, sec a প্লাস 1। তো পাশে আপনারা এটা লিখবেন যে কি কি করা হচ্ছে সেটা আপনারা লিখবেন, ওকে? তাহলে দেখেন স্যার, তাহলে এখানে স্যার একটা সূত্র হচ্ছে যে sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার a, ওকে? 1 এর উপর স্কয়ার না দিলেও হয়, কিন্তু তোমাকে বোঝানোর জন্য দিতে হবে, ওকে? কারণ না হলে তুমি পরবর্তীতে বুঝবে না। আজকে হয়তোবা এখন এখানে বুঝে নিবে, কিন্তু যখন তুমি নিজে নিজে করতে যাবে তখন স্যার তুমি এখানে ভুল করে ফেলবে, ওকে? সো দেখেন sec স্কয়ারে মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে 1 টা 1ই থাকে, আর উপরে sec a প্লাস 1 হোল স্কয়ার হয়। আচ্ছা, তো এখানে সূত্র হচ্ছে নিচে আমরা সবাই জানি স্যার sec স্কয়ারে মাইনাস 1, এই সূত্র হচ্ছে স্যার tan স্কয়ারে, 10 স্কয়ার। ওকে? আর উপরে হচ্ছে স্যার sec a প্লাস 1 হোল স্কয়ার, ওকে? ওকে, সো আমরা যদি আরেকটু করি তাহলে দেখেন সবার উপরে হোল স্কয়ার আছে, সবার উপরে রুটও আছে, তাহলে স্কয়ারের রুট কাটা যায়। তাহলে স্কয়ারের রুট কাটা গেলে আমাদের উপরে শুধু থাকে sec a প্লাস 1 আর নিচে থাকে স্যার tan a, শুধু স্কয়ারের রুট কাটা গেছে স্যার। আচ্ছা, এবার দেখেন sec এর নিচেও tan a আছে, 1 এর নিচেও tan a আছে, আমরা আলাদা আলাদা করে ফেলি স্যার। তাহলে sec a আর নিচে হচ্ছে tan a, আবার প্লাস 1 এর নিচেও দেখেন স্যার tan a আছে, 1 এর নিচেও স্যার tan a আছে, tan a আছে, ওকে? তো আমাদেরকে বানাইতে বলছে কি? আমাদেরকে বানাইতে বলছে cot a প্লাস cosec a, cot a আর cosec a আমাদেরকে বানাইতে বলছে। সো আমরা এখন বানাবো স্যার। দেখেন আমরা অলরেডি এটার মাধ্যমে স্যার আমরা কি পেয়ে গেছি? আমরা অলরেডি cot a পেয়ে গেছি, তাই না? তাহলে আমাদের শুধু লাগতেছে কি cosec a, তাই না? এবার দেখেন স্যার, আচ্ছা sec বাই 10 এর কোন সূত্র আছে এরকম? নাই স্যার, sec বাই 10 এর এই টাইপের কোন সূত্র ডিরেক্টলি নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে স্যার? আমাদেরকে এখন এখানে সূত্র বানাইতে হবে। এখানে sec আছে, sec রে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই? তাহলে 1 বাই cos পাই, 1 বাই cos এ। আর 10 এর সূত্র কোনটা বসাবো? 1 বাই cot এর সূত্রটা বসাবো না, আমরা 10 এর সূত্র বসাবো sin বাই cos এরটা। কেন? কারণ উপরে cos আছে, তাই আমাদের সূত্র বসাইতে হবে sin বাই cos এর সূত্রটা, ওকে? আই হোপ এটা কেন হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আর এখানে ডাইরেক্টলি আমরা cot a লিখতে পারি, ওকে? এখন আমরা যেটা করব স্যার, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, মনে আছে তো স্যার? উপরের ভগ্নাংশটা ঠিক থাকে আর নিচের ভগ্নাংশটা উল্টে যায়। আমরা কিন্তু এই কনসেপ্টটা কিন্তু অনেক আগে শেষ করছি। কেউ কি বুঝো নাই বলছো? না স্যার, বলছি যে গুণ হয়ে উল্টে যাবে। ওকে স্যার, এবার দেখেন স্যার, তো আমরা cos এ কাটাকাটি, তাহলে থাকে কি স্যার? উপরে থাকে স্যার আমাদের 1 আর নিচে থাকে স্যার sin a, আর এখানে থাকে স্যার cot a। তাহলে দেখেন স্যার 1 বাই sin এর সূত্র কি? cosec a প্লাস cot a। আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে আমাদেরকে বানাইতে বলছে হ্যাঁ ওই কটটাকে সামনে নিয়ে আসেন, তাহলে স্যার আপনার অঙ্কটা একেবারে খাপে খাপ হয়ে যাবে, যে cot a প্লাস cosec a, ওকে? এটাই রাইট হ্যান্ড সাইড, দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড।
ওকে, এখন বুঝে নেন স্যার যে কোথাও যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু জানান। না স্যার, কোনো কনফিউশন নাই, কোনো প্রবলেমও নাই। হ্যাঁ পারবো। ওকে স্যার, যেহেতু পারবেন আপনারা আরেকটু ধৈর্য ধরেন স্যার, আরেকটা ম্যাথ করাবো স্যার, আরেকটা ম্যাথ কি করানো যাবে? স্যার আর করায় না। স্যার 2.5 ঘন্টা পার হয়ে গেছে স্যার, আপনি ম্যাথ করে দেখে স্যার মরি দাও স্যার। ওকে, আচ্ছা আরেকটা করাই দিছে, একটু ধৈর্য ধরেন যারা আছেন, আপনারা অনেকে আছেন। লাস্ট ওয়ান, আচ্ছা এটা স্ক্রিনশট নিছেন? জি স্যার নিছি। ওকে স্যার নিছি। স্যার স্যার লাস্ট ওয়ান, আরেকটু কষ্ট করে 19 নাম্বারটা দেন তো, তখন আপনি দিতেন যে আমার নেট চলে গেছিল, নিতে পারিনি তাই। স্যার নিছি, থ্যাঙ্কস। সো লাস্ট ওয়ান, এটা করলে স্যার তোমাদের আর এই চ্যাপ্টারের সবগুলা ম্যাথ মানে কভার হয়ে যাবে আর কি একসাথে। সো এখানে আমাদেরকে বলছে স্যার 10 সো আমাদেরকে এখানে স্যার কত বলছে 10 দেখতে পাচ্ছেন স্যার 10 আর 10 প্লাস সাইন ইকুয়াল হচ্ছে a, আবার হচ্ছে 10 মাইনাস সাইন ইকুয়াল হচ্ছে স্যার b, ইকুয়াল হচ্ছে স্যার b। ওকে, এখন বলছে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 রুট ওভার ab, 4 রুট ওভার ab, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। সো আমরা এখন প্রমাণ করেছি। সো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখব, লেফট হ্যান্ড সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো আমরা মানটা বসাই দিব স্যার, এর মান হচ্ছে 10 প্লাস সাইন হোল স্কয়ার, এর উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার, আর বি এর মানটা হচ্ছে 10 মাইনাস সাইন হোল স্কয়ার। ওকে, জাস্ট মান বসালাম, মান বসিয়েছে। ওকে, সো এখানে 10 প্লাস সাইন হোল স্কয়ার মাইনাস 10 মাইনাস সাইন হোল স্কয়ার, রাইট স্যার? এখানে একটা সূত্র হচ্ছে, আমরা সবাই সূত্রটা একটু দেখি, গুরুত্বভাবে দেখি স্যার সূত্রটা, খেয়াল করেন স্যার। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি স্যার আমরা বি ধরি, এটাকে যদি স্যার আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কিসের সূত্র হয়ে গেছে? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। বলেন তো এটা কিসের সূত্র? 4ab। 4ab সূত্র। 4ab সূত্র। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র, এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে স্যার আমরা এখানে লিখতে পারি, সরি তাহলে স্যার আমরা এখানে লিখতে পারি 4 10a ইন্টু সাইন এ। একটু করে খেয়াল করেন স্যার, খেয়াল করেন স্যার, এখানে আমাদেরকে ওরা 4 বানাইতে বলছে, হ্যাঁ 4 বানাইতে বলছে, আমরা 4 বানাই ফেলছি, কিন্তু বাকি আছে এবিটা বানাইনি। তাহলে আমরা কি করবো স্যার? আমরা এটার উপর একটা রুট দিব, 4 এর উপর না স্যার, ওই দুইটার উপর একটা রুট দিব, রুটও দিতে হবে, আবার এদের উপর স্কোয়ারও দিতে হবে, কারণ শুধু রুট দিলে হবে না, রুট দিলে স্কোয়ারও দিতে হয়। এখানে স্যার 4 আছে, ভালো মতো খেয়াল করেন স্যার। ওকে, তাহলে 10 স্কোয়ারে আছে, আমরা যা আছে তার রাখি স্যার। এখানে স্যার সাইন স্কোয়ারে আছে, এখানে সাইন স্কোয়ারের একটা সূত্র বানাই। সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে স্যার 1 মাইনাস কস স্কোয়ার এ। ওকে, কস স্কোয়ার এ, এই সূত্রটা আমরা বানাইছি স্যার। এখন এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এই জায়গায় স্যার সবাই ভুলে যায় যে এই জায়গায় আসলে করেটা কি, সেই জিনিসটা ভুলে যায়। দেখেন স্যার এখানে 10 স্কোয়ারে আছে না? আচ্ছা 10 স্কোয়ারে ধারা 1 মাইনাস সাইন কস স্কোয়ারের সাথে কি সম্পর্ক? গুণের সম্পর্ক, রাইট স্যার? গুণের সম্পর্ক না? 10 স্কোয়ারের সাথে 1 মাইনাস কস স্কোয়ারের সাথে কি সম্পর্ক? গুণের। তাহলে 10 স্কোয়ারের দ্বারা 1 মাইনাস কস স্কোয়ারকে আমরা গুণ করব, তাহলে হবে 10 স্কোয়ার এ আবার মাইনাস 10 স্কোয়ার এ, 10 স্কোয়ারের সাথে আবার যদি কস স্কোয়ারকে গুণ করি তাহলে 10 স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি। আবার বুঝাই, প্যারানি। জি স্যার বুঝছি। ওকে স্যার, এখানে দেখেন এই 10 স্কোয়ারের দ্বারা প্রথমে 1 কে গুণ করছি, তাহলে 10 স্কোয়ার এ কে 10 স্কোয়ার এ হয়ে গেছে।
আবার মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা দিলাম। টেন স্কোয়ারের দ্বারা আবার কস স্কোয়ারকে গুণ করছি, টেন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার হয়ে গেছে। এখন এই জায়গাটাতে খেয়াল করেন, এখানে টেন স্কোয়ারই আছে, যা আছে তা লিখলাম স্যার মাইনাস। আচ্ছা বলুন তো, টেনকে ভাঙালে কস পাবেন নাকি কসকে ভাঙালে টেন পাবো? কাকে ভাঙালে আমরা কাকে পাবো? টেনকে ভাঙালে কস পাবো। ভেরি গুড, তাহলে টেনকে ভাঙাবো আমরা। সো টেনের সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে ইন্টু, স্যার এখানে কস স্কোয়ারে যা আছে তা বসাই রাখেন। এবার দেখেন উপরে নিচে কাটাকাটি যাচ্ছে, দেখেন এটা উপরের এটা নিচে, মাঝখানে গুণের সম্পর্ক থাকার কারণে কাটাকাটি গেছে। কাটাকাটি কেন গেছে সেটা বুঝতে পারছেন, কারণ মাঝখানে গুণের সম্পর্ক ছিল। ওকে, তো এখানে এখন কি থাকতেছে স্যার? টেন স্কোয়ারে মাইনাস শুধু সাইন স্কোয়ারে থাকতেছে। ওকে, টেন স্কোয়ারে আর সাইন স্কোয়ারে থাকতেছে। এবার দেখেন স্যার, রুটের এখানে আমাদের একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। আমরা সূত্রটা লিখি স্যার। দেখেন আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের জন্য এ, এটা হচ্ছে আমাদের জন্য বি, তাহলে দেখেন স্যার আবার এগুলো আবার ভগ্নাংশ মনে করিয়েন না। ওকে, টেন স্কোয়ারে কে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার মানটা বসাইতেন, কাহিনী শেষ। টেন এ প্লাস সাইনে এর মান ছিল এ, আর টেন এ মাইনাস সাইনে এর মান ছিল বি। এটা আনসার, এটা রাইট আনসার। ওকে, আমি স্যার জুম আউট করে দিচ্ছি, দেখেন স্যার কোনো সমস্যা আছে কি? সেম এরকম একটা ম্যাথ স্যার আমাদের মডেল টেস্টে ছিল। হ্যাঁ স্যার, এবারও আসবে, যদি আসে এবারও আসবে, বুঝতে পারছেন স্যার, এবারও দিবে। এটাকে স্যার কিভাবে করে দিতে পারে স্যার? টেনের জায়গায় স্যার সাইনের জায়গায় কসে বানাই দিতে পারে, মানে কটে প্লাস কসে দিয়ে করতে পারে। যেমন তোমাকে এভাবে দিবে স্যার, তোমাকে এভাবে দিতে পারে স্যার, আমি তোমাকে বলে দিচ্ছি। এখানে তোমাকে দিবে কটে প্লাস কসে ইকুয়াল স্যার এ, কটে মাইনাস কসে ইকুয়াল স্যার বি হলে বলবে যে প্রমাণ করো, প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4√/ab। এভাবে প্রমাণ করতে বলবে, বুঝতে পারছেন স্যার? তো আমরা এখানে যেভাবে করলাম বেসিকটা সম্পূর্ণ সেম, বেসিক সম্পূর্ণ সেম। ওকে, সম্পূর্ণ বেসিকটাই স্যার সেম।